ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে তিনটি সমান অংশে বিভক্ত করা হলো। প্রত্যেক অংশের বল কত হবে, বল ধ্রুবক কত হবে? তাহলে এখানে আমরা একটা স্প্রিং অঙ্কন করে নিই, যেটা হচ্ছে এই যে একটা স্প্রিং দেখিয়ে দিচ্ছি। এই স্প্রিংটাকে বলছে তিনটি সমান ভাগে ভাগ করলাম। তো আগে স্প্রিংটার একটা লম্বা ধরে নিই, যে এল রয়েছে। যদি তিন ভাগে ভাগ করি তাহলে L1, L2, L3 হচ্ছে। আর এই তিনটিকে যোগ করে কিন্তু আমাদের এল হবে। ওকে, তাহলে আমরা এখানে করতে পারি N1:2 L2 মানে অনুপাত হিসাবে L3 সমান হচ্ছে L করা যেতেই পারে। এবারে যেহেতু এই অনুপাত চিহ্ন রয়েছে, অনুপাত চিহ্ন মানে কি? সমান চিহ্ন। তিন ভাগে সমান ভাগে ভাগ করে দিয়েছি, মানে আমাদের কাছে 9 টাকা ছিল তিনজনকে ভাগ করতে, 9 টাকা ছিল তিনজনকে ভাগ করতে 3 মানে সবাইয়ের কাছে সমান সমান টাকা। তো ওটাই আমরা এখন করছি L1 L2 সমান L3। এবারে এই যে এলটা রয়েছে, একে যদি আমাদের সমান করতে হয় তাহলে এই এলকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রত্যেকটা খণ্ড সমান হয়ে গেল। আমরা স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক বের করানোর জন্য একটা সূত্র জেনেছিলাম থিওরি ক্লাসে, যে বল ধ্রুবক বের করানোর জন্য একটা সূত্র জেনেছিলাম F সমান কে এক্স। ওকে, এখানে কে হচ্ছে বল ধ্রুবক আর এক্স হচ্ছে এই যে লম্বাগুলো, মানে L1 L2 L3। তাহলে আমরা এখানে করতে পারি যে K1 মানে প্রথমটার জন্য K1 L1 প্লাস দ্বিতীয়টার জন্য ধ্রুবক K2 এবং লম্বাই হচ্ছে L2, 3 নম্বরের জন্য K3 L3। যদি আরও একটা খণ্ড বলতো তাহলে আরও একটা করতাম কি K4 L4। তাহলে এগুলো কি আমাদের ধ্রুবক। এবারে এগুলো আমাদের এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে। এরপরে আমরা যাব কে একটা নতুন ধরলাম, মানে নতুন একটা ধ্রুবক আসছে কে, এই কারণে নিউ বলে দিয়েছি, ইনটু তাহলে এক্স কি হবে? এক্সের মান আমরা এটাও একটা ধরেছিলাম। আমরা কিন্তু তিনজনের কাজ মিটিয়ে দিয়েছি, এই একজন বাকি ছিল। তাহলে এই একজনকে নিয়ে নিলাম x/3 সমান এই অংশটাও যা রয়েছে, এদের প্রত্যেকের অংশ তাই রয়েছে, এটা এটা এটা, এর মধ্যে যে কোনো একটা মান নিয়ে নিতে পারি। আমরা নিয়ে নিলাম কে এল। এই এল এদিকের এল কেটে গেল। ওকে, তাহলে আমাদের পরবর্তীতে আসছে বা কে নিউ সমান এদিকে 1/3 রয়েছে, যেহেতু এলকে কেটে দিয়েছি, আর ওই 3 যদি এদিকে ঘুরে আসে তাহলে আমাদের অ্যান্সার হবে 3K। এটি হচ্ছে আমাদের নতুন ধ্রুবকের মান। নেক্সট